আমরা অনেক সময় বলি না যে ভাত খাইলাম পাকস্থলীটা কেন যেন পরিপাকই করতে পারলো না। এই কথাটা তোমার একদমই ভুল। কারণ কি পাকস্থলী কখনো এই শর্করা জাতীয় যে খাবারগুলো আছে এগুলো পরিপাক করতে পারে না। পাকস্থলী কি করতে পারে না, আমাদের যে শর্করা জাতীয় খাবারগুলো খাই আমরা, শর্করা শর্করা পরিপাক করতে পারে না, পরিপাক করতে পারে না পারে না। তাহলে পাকস্থলীটা আসলে কি পরিপাক করতে পারে? পাকস্থলীটা আসলে আমিষ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে পরিপাক করতে পারে। তাহলে চলো এই আমিষ জাতীয় খাবারগুলোকে পরিপাক করার জন্য আমাদের এনজাইমের দরকার আছে না? আমরা জানি যে পাকস্থলীতে যে এনজাইমগুলো থাকে সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে বলো তো? এই জন্য নিষ্ক্রিয় অবস্থায় থাকে যে যাতে তোমার পাকস্থলীর কোনো ক্ষতি না হয়। তাহলে এই নিষ্ক্রিয় বা ঘুমন্ত অবস্থায় যে এনজাইমগুলো আছে সেগুলোকে তো জাগ্রত করতে হবে। এগুলোকে জাগ্রত করে কে? তোমার পাকস্থলীর মধ্যে আছে নিষ্ক্রিয় পেপসিনোজেন। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে গিয়ে তোমার পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এ বলে যে বাবাজি তোমার মাঝে খাবার চলে আসছে, তুমি এখন কি হও, সক্রিয় হও। ওকে, এই নিষ্ক্রিয় পেপসিনোজেন HCl এর উপস্থিতিতে সে কিসে পরিণত হয়ে যাবে? সক্রিয় পেপসিনে পরিণত হবে। এই পেপসিন বাবাজি বাকি যতটুকু কাজ আছে তোমার পাকস্থলী যে পরিপাকের জন্য যে এনভায়রনমেন্টটা তৈরি করা বলো, খাবারগুলোকে পরিপাক করা বলো, সেটা কে করবে? আমাদের পেপসিন বাবাজি করবে। এ কি করবে? তোমার পাকস্থলীতে যে আমিষটা এখন ঢুকছে না, তোমার পাকস্থলীতে কি ঢুকে গেছে? আমিষ। এই পেপসিন বাবাজি এ আসবে তোমার পাকস্থলীর এই আমিষকে কিসে পরিণত করতে? পলিপেপটাইডে পরিণত করতে। আরও এখানে একটাই এক্সট্রা ইনফো জেনে রাখবা, সেটা হচ্ছে কেসিন। এটাকে বলা হয় হচ্ছে তোমার দুগ্ধ আমিষ। দুগ্ধ আমিষ মানে কি? যে আমিষটা দুধের মধ্যে থাকে। ক্লিয়ার? দুগ্ধ আমিষ 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 ক্লিয়ার? এই দুগ্ধ আমিষকেও এই পেপসিন কিসে পরিণত করবে? তোমার পলিপেপটাইডে। কিসে পরিণত করবে? পলিপেপটাইডে। ক্লিয়ার? এটা কার উপস্থিতিতে করবে? এই পেপসিন বাবাজি একেও কিসে পরিণত করবে? পলিপেপটাইডে পরিণত করবে। এখন তোমার মনে আসতে পারে যে ভাইয়া আচ্ছা এটা কি স্নেহ জাতীয় খাবারকে পরিপাক করতে পারে না? না ভাইয়া, পাকস্থলী তোমার স্নেহ জাতীয় খাবারকেও পরিপাক করতে পারে না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, পাকস্থলী কেবলমাত্র কোন জাতীয় স্নেহকে কি করতে পারে? পরিপাক করতে পারে। সেটা হচ্ছে বাটার ফ্যাট বা বাটার স্নেহ জাতীয় যে পদার্থগুলো আছে এগুলাকে কি করতে পারবে? পরিপাক করতে পারবে। কাকে পরিপাক করতে পারবে? বাটার ফ্যাট বাটার ফ্যাট বাটার ফ্যাট জাতীয় তোমার যে স্নেহ পদার্থগুলো আছে এটাকে সে কি করতে পারবে? পরিপাক করতে পারবে। ক্লিয়ার ভাইয়া? এখন বুঝতে পাইছো যে তোমার পাকস্থলী কেবলমাত্র আমিষ জাতীয় যে খাবারগুলো আছে এটাকেই পরিপাক করতে পারে, না পারে শর্করাকে পরিপাক করতে। তুমি যে ভাতগুলো খাও বা এই যে কাচ্চি ডাইন বা সুলতান ডাইনে গিয়ে যে হচ্ছে বা কাচ্চি ভাইয়ে গিয়ে যে এত বেশি পরিমাণে যে কাচ্চি খাও এগুলো তোমার পাকস্থলী পরিপাক করতে পারে না। ক্লিয়ার? এবং তুমি যে তেল জাতীয় যে খাবারগুলো বা স্নেহ জাতীয় যে খাবারগুলো খাচ্ছ সেগুলোও পরিপাক করতে পারে না। কেবলমাত্র এই কোনটাকে পরিপাক করতে পারবে? তোমার বাটার ফ্যাট জাতীয় বা বাটার স্নেহ জাতীয় যে স্নেহ পদার্থগুলো আছে সেগুলোকেই কেবলমাত্র পরিপাক করতে পারবে। ক্লিয়ার ভাইয়া?